আজকে টমেদের দেশে প্রচন্ড গরম পড়ছিল, এই জন্য টম একটা ফ্রাই প্যানকে মাটির উপরে রাখলেই 2 সেকেন্ডের মধ্যেই তার ডিমটা ভাজি হয়ে যায়। এমনকি মাটি প্রচন্ড গরম হয়ে যাওয়ার কারণে একদমই শুকিয়ে গিয়েছিল, আর খেতে লাগানো ভুট্টাগুলো প্রচন্ড গরমের তাপে একা একাই পপকর্ন হয়ে যায়। এমনকি টমের সেই ফ্রাই প্যানটাও পুড়ে ছাই হয়ে যায়। এজন্য টম এই প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার জন্য তার পুরনো একটা ছোট্ট ফ্যান বের করে আনে, কিন্তু সে ফ্যানটাকে চালু করলেই ফ্যানটা 2 বার ঘুরে বন্ধ হয়ে যায়, কারণ সেটার চার্জ শেষ হয়ে গিয়েছিল। তখনই টম দেখতে পায় জ্যারি অনেক মজা করে শুয়ে শুয়ে পানি খাচ্ছে। এজন্য টমের অনেক পানি তৃষ্ণা লেগে যাওয়ার কারণে সে জ্যারিকে সরিয়ে নিজেই সেখানে শুয়ে পড়ে, কিন্তু সে শুধুমাত্র 1 ফোঁটাই পানি খেতে পারে। তখন একটা চালাকিদু টমের কাছে এসে বলতে শুরু করে, আমি আমার জাদুর লাঠি দিয়ে মাটির নিচ থেকে পানি খুঁজে বের করতে পারি। এরপর সে মাটির উপর থেকে একটা গাছের ডাল উঠিয়ে জাদু দেখাতে শুরু করে দেয়, আর তার পিছন থেকে 1 বোতল পানি বের করে টমকে বোকা বানিয়ে দেয়। যা দেখার পর টম অনেক খুশি হয়ে সেই পাখার পরিবর্তে তার কাছ থেকে সেই জাদুর লাঠিটাকে কিনে নেয়। কিন্তু অবাক করা বিষয় হলো, টম সেই লাঠিটাকে মাটির উপরে ঘোরাতে শুরু করলেই সেই লাঠিটা কাঁপতে শুরু করে দেয়। এরপর সেই লাঠিটা তাকে টেনে টেনে একটা গাড়ির কাছে নিয়ে যায়, কিন্তু টম সেখানে কোনো পানি খুঁজে পায় না। এরপর একটা কলের কাছে নিয়ে গেলে সেই কল থেকে পানির পরিবর্তে কাদা বের হতে শুরু করে দেয়। এজন্য লাঠিটা তাকে একটা কুয়ার কাছে নিয়ে যায়, কিন্তু সেখান থেকেও পানির পরিবর্তে বালি বের হয়ে আসে। এজন্য টম অনেক রেগে সেই চালাক ইঁদুরটার কাছে চলে যায়। এজন্য ইঁদুরটা তাকে সেই লাঠিটাকে পাল্টে একটা লোহার লাঠি দিয়ে দেয়, কিন্তু টম সেই লোহার লাঠি দিয়ে পানি খুঁজতে গেলেই তার উপরে বিজলি পড়ে যায়, কারণ সেটা ছিল একটা বিজলি ধরার মেশিন। এজন্য ইঁদুরটা তাকে এবার একটা আধুনিক পানি খোঁজার মেশিন দিয়ে দেয়, কিন্তু সেই মেশিনটা নকল হওয়ার কারণে সেই মেশিনটা ব্লাস্ট হয়ে টমের হাওয়া একদমই বের হয়ে যায়। এজন্য সেই ইঁদুরটা তাকে ফুলিয়ে আবারও ঠিক করে দেয়, যার কারণে টম অনেক বিরক্ত হয়ে সেই পুরনো লাঠিটাকে নিয়েই চলে যায়। তখনই জ্যারি দেখতে পায় তার পাশেও একটা জাদুময় লাঠি পড়ে আছে। এজন্য সে ওই লাঠিটাকে নিয়ে মাটিতে বাড়ি মারলেই সেখান থেকে পানি বের হতে শুরু করে দেয়, যার ফলে সে যখনই অনেক খুশি হয়ে পানি খেতে শুরু করে তখনই টম এটা দেখে সেই জায়গাটাকে দখল করে নেয়। কিন্তু তার বালতিতে ছিদ্র থাকার কারণে তার সবগুলো পানি নিচে পড়ে যায়। এজন্য জ্যারি পানি খোঁজার চেষ্টা করতে করতে একটা নদীর কিনারে পৌঁছে যায়, কিন্তু সেই পুরো নদীটাই শুকিয়ে গিয়েছিল। যা দেখার পর যখনই টম জ্যারিকে নিয়ে মজা করতে শুরু করে দেয় তখনই জ্যারি আবারও পানি খুঁজে বের করে ফেলে। এজন্য টম জ্যারির সেই জাদুর লাঠিটাকে নেওয়ার জন্য তার সাথে ঝগড়া শুরু করে দেয়, কিন্তু তখনই সেই লাঠিটা ভেঙে যাওয়ার কারণে সেখান থেকে পানি বের হওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে টম আর জ্যারি দেখতে পায় সেই পুরো নদীটা শুকিয়ে গেলেও নদীর অন্য পাশে এখনো অনেক পানি আছে, কারণ সেই চালাকি দুটা নদীতে বাদ দিয়ে রেখেছিল, আর সেখান থেকে সে মালামালের পরিবর্তে পশু পাখিদের কাছে পানি বিক্রি করত। তখন একটা কচ্ছপ পানি কেনার জন্য ব্যাগ ভর্তি করে ইঁদুরটার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু ইঁদুরটা তাকে এতগুলো খাবারের পরিবর্তে শুধুমাত্র 1 ফোঁটা পানি খেতে দেয়। যা দেখার পর টম আর জ্যারি সেই চালাকি দুটার উপর অনেক রেগে যায়। এজন্য সেই চালাকি দুটা গুন্ডাদেরকে ডেকে এনে টম আর জ্যারিকে মারতে শুরু করে দেয়, কিন্তু তখনই হঠাৎ করে সেখানকার আবহাওয়া পরিবর্তন হয়ে সেখানে অনেক বৃষ্টি হতে শুরু করে দেয়, যার ফলে সেই নদীর বাঁধটা ভেঙে যাওয়ার কারণে সব জায়গাতে পানি ছড়িয়ে যায়। এজন্য এখন আর কাউকেই সেই চালাকি দুটার কাছ থেকে পানি কিনে খেতে হবে না। তখন সবাই ফ্রিতে পানি খাওয়ার জন্য নদীর দিকে যেতে শুরু করলে সেই চালাকি দুটা কান্না শুরু করে দেয়। এজন্য টম এসে তার চালাকি করা বন্ধ করে দেয়। তো বন্ধুরা, আপনারা টমকে বেশি পছন্দ করেন নাকি জ্যারিকে? যাওয়ার আগে কমেন্ট করতে ভুলবেন না।